তখন আমার মনে হয়েছিল আমি আমাদের যে দেশীয় যে গুরুদেব যারা বৈষ্ণব আছে তাদেরকে আমি বললাম আমার যে আমি গোপাল সেবা করি, আমার খুব মনের ইচ্ছা যে আমি যে গোপালকে না ভোগ লাগিয়ে আমি খাবো না। আমি একদিন আমার দেশীয় বৈষ্ণবকে বলছি আমি গোপালকে ভোগ লাগাবো, আর আপনারা বলুন না কিভাবে কি ভোগ লাগাতে হবে মন্ত্র মন্ত্র। ও কি ঠিক আছে, ওইভাবে যেমন ভাবে পারেন তেমন ভাবে করবেন, কিন্তু গোপালকে ভোগ লাগানোর জন্য একটা নির্দিষ্ট মন্ত্র আছে, নির্দিষ্ট পদ্ধতি আছে, সেগুলি কোনো রকম আলোকপাত করলেন না। তারপরে মনের মধ্যে আমার মধ্যে এইগুলো দানা বাঁধছে। আমি তখন ওই মন্ডলী বা এদের সমস্ত ভাগবত এতে যাচ্ছি, গিয়ে দেখছি সেখানে একটা ভাগবতম পাঠ করা হচ্ছে, পড়া হচ্ছে। তা আমি সেটি বেলি মাধবের ভাগবতম আমি যে কিনেও ফেললাম 500 টাকা দিয়ে, কিনে ফেলে নিয়ে পাঠ করছি, পড়ছি। পড়তে পড়তে যখন দেখছি বলছে ভাগবতমের 18,000 শ্লোক, তখনই মনের মধ্যে আমার একটা সন্দেহ মনে লাগলো যে এই ভাগবতমের 18,000 শ্লোক বলছে, কিন্তু এই যে ভাগবতম এতে তো 18,000 না 1800 শ্লোক নেই, তাহলে আসল ভাগবতম তখন আমার মাথার মধ্যে আমার ঢুকলো যে আসল ভাগবতম আমি কোথায় পাবো। তা আমি ওই আমাদের মহিষাদলে আমাদের একটি নামহট্ট আছে, তখন নামহট্ট বলে জানতাম না, ওখানে জানি এরকম যে বই বিক্রি হয়, গীতা বিক্রি হয় আর মালা বিক্রি হয়। এই জন্য আমি ওদিন চলে গেলাম, গিয়ে ওখানে সুবোধ প্রভু বলে একজনের সঙ্গে পরিচয় হলো। তিনি আমাকে ওই দিন জপমালা দিলেন এবং শ্রীমদ্ ভাগবত গীতা দিলেন, নিয়ে আসলাম। তারপর ওনাকে বললাম যে আমি ভাগবতম চাই। উনি আমাকে বললেন হ্যাঁ ভাগবতম আপনাকে এনে দেবো। বলে বলে এরকম করে 6 মাস হয়ে গেল, উনি আমাকে ভাগবতম দিচ্ছেন না। হঠাৎ একদিন আমি ওকে বললাম বৃষ্টি হচ্ছে, শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে, আমি বললাম প্রভু আমার ভাগবতম চাই, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, ভাগবতম চাই। তখন বলছেন যে আপনি চলে যান, তমলুকে পরম দয়াল প্রভু আছেন, আর ওনার কাছে গেলে আমি ফোন করে দিচ্ছি, ভাগবতম পেয়ে যাবেন। আমি বাইকটা নিয়ে বৃষ্টি হচ্ছে চলে গেলাম, গিয়ে তারপরে ওই যে আমাদের এতে সেখানে কি পরম দয়াল প্রভু উপরে দেখলাম যে প্রচুর জুতো পড়ে আছে, উপরে ক্লাস হচ্ছে, আমি ঢুকতে পারছি না। এমন ভগবানের কেমন করুণা, দেখি আমাদের মাতাজি, হ্যাঁ হরে কৃষ্ণ, মাতাজি উপর থেকে নেমে আসছেন, এসে দাঁড়িয়েছেন। আমি মাতাজিকে বলছি মাতাজি একটু কথা বলবো নাকি। আমি বললাম আমি পরম দয়াল প্রভুর সঙ্গে দেখা করবো, আমার যে গিয়ে উনি যখন বলছেন পরম দয়াল প্রভু যখন পাঠ দিচ্ছে ওনাকে পাওয়া হবে না, আমি তাহলে অপেক্ষা করবো। বলে মাতাজি আমাকে সঙ্গে সঙ্গে, ভক্ত কেমন, ভক্তকে তৈরি করতে হয়, এগুলো থেকে শিখতে হয়। উনি বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে চলে এসেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে উনি আবার উপরে চলে গেলেন। উপরে গিয়ে দেখছি কয়েকজন বসে আছে, তাদের কাছে প্রণাম করে বসলাম। আর গুরুদেবের কেমন কৃপা, সঙ্গে সঙ্গে দেখি পরম দয়াল প্রভু উপর থেকে নেমে আসছেন। তারপর নেমে আসার পরে পরম দয়াল প্রভুর কাছে, তারপর উনি জিজ্ঞাসা করছেন যে ভাগবতম আছেন কিনা। তখন সেই একজন ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন সে বললো না ভাগবতমের একটু সেটও নেই। হ্যাঁ, তখন উনি প্রভুকে ফোন করলেন, প্রভুকে ফোন করে জানলেন। প্রভু তখন বললেন হ্যাঁ ভাগবতম আছে। তখন উনি প্রভু আমাকে ফোন করে বললেন যে আপনি এক জায়গায় দাঁড়ান, সেই জায়গাতে যাবো। তা সেখান থেকে আমি আসলাম কেবলমাত্র একটি কথা, ভাগবতম কিনবো, ইস্কনে আসবো এটার জন্য নয়। আমি এসে ওই মন্টেসরি স্কুলের কাছে দাঁড়িয়েছি, বৃষ্টি হচ্ছে, প্রভু বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলেন। আসার পরে একজনের বাড়িতে কেমন করে ভগবান থাকেন, কেমন করে থাকেন না, একজনের বাড়িতে প্রভু ভাগবতম দিয়েছিলেন, তিনি ভাগবতম রাখতে পারছেন না, তার ভাগবতম তুলে আমাকে ওই বৃষ্টির দিন দিলেন। আমি ওই বৃষ্টির দিনে ভগবানকে মাথায় করে নিয়ে গাড়িতে করে নিয়ে চলে আসলাম। এবং সেদিন প্রভু আমাদের প্রভু তিনি সেদিন আমার ঠিকানা নিলেন, আমার কাছ থেকে আমার ফোন নম্বর নিলেন এবং আমার সঙ্গে যোগাযোগ করলেন, এবং কেমন করে আমি ভক্ত হতে পারি। সঙ্গে সঙ্গে তিনি আমার হাতটা তিনি বাড়িয়ে দিলেন, বললেন এসো আমার হাতটা ধরো, আমি তোমাকে এই ভক্তি পথে তোমাকে এগিয়ে যেতে চাই। সেদিন আমি তারপর সঙ্গে সঙ্গে একদিন দুদিন পরেই প্রভু আমার বাড়িতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে তিনি আমাকে এই ভক্তি পথে আনার জন্য চেষ্টা করছেন। তাহলে এই প্রভুকে, এই প্রভু আমার পথ প্রদর্শক গুরু। আমি যে গুরুর কথা বলছিলাম যে তিনি হচ্ছে আমাদের পথ প্রদর্শক গুরু, তিনি না হলে আমি এই ভক্তি পথে আসতে পারতাম না। তিনি না হলে আজকে আমার যে গুরুদেব জয় বাদাকা স্বামী গুরুদেব গুরু মহারাজের কাছে আমি যে দীক্ষা পেয়েছি, সে দীক্ষা আমি পেতে পারতাম না। তাহলে আজকে আমি আমার এই পথ প্রদর্শক গুরুকে পাবো কথা ওই মধ্য দিয়ে। আমি আমার জয় বাদাকা স্বামী গুরু মহারাজ, আমি আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ, আমি
আমার কাশ্মীর গুরু সমস্ত গুরুকে আমি তার মধ্য দিয়ে পাবো, এই গুরু পরম্পরার মধ্য দিয়ে পাবো। যারা বলেন যে কেন এই আজকের দিনে এরকম অনুষ্ঠান করে গুরু হিসেবে এই আমাদের নিচু স্তরের যারা গুরু আছে প্রচারক আছেন তাদেরকে, তারা ভুল করছেন। তারা গীতা ভাগবত তারা শাস্ত্রগুলো ভালো করে পাঠ করেন না। আমি তাদেরকে অনুরোধ করবো ভালো করে শাস্ত্র পাঠ করুন, এভাবে করবেন না। সম্মান দিতে হবে। আপনি যদি আপনার গুরুদেবকে সম্মান না দেন, আপনি আপনার যদি মানে সিনিয়রকে সম্মান না দেন, আপনার বয়োজ্যেষ্ঠকে সম্মান না দেন, আপনার থেকে বক্তৃতা যিনি একটু এগিয়েছেন তাকে যদি সম্মান না দেন, গুরু আপনাকে কৃপা করবে না, ভগবান আপনাকে কৃপা করবে না। আপনি যদি একদম ক্লিয়ার সে কথাই বলা হচ্ছে। তাহলে আমাদের নিজেকে তৈরি করতে হবে, এইভাবে আমাদের সকলকে সম্মান দিতে হবে, গুরুকে সম্মান দিতে হবে, আমাদের পথ করতে হবে। এবং সর্বশেষ আমাদের আত্মগুরু যিনি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আমাদের আত্মার মধ্যে আছেন, এবং এই আত্মগুরু তিনি আত্মার মধ্যে থেকে সমস্ত গুরুর মধ্য দিয়ে পরম্পরার মাধ্যম দিয়ে আমার কাছে এসে পৌঁছেছেন, আপনাদের কাছে এসে পৌঁছেছেন, আপনাদের হৃদয়ে এসে পৌঁছেছেন। আপনারা সকলে ভালো থাকুন, আগামী দিনে আরো ভালো ভালো করে শুদ্ধ ভক্ত তৈরি হোক। এছাড়া কিছু নেই। আপনাদের ছিন্ন বন্ধন যদি তৈরি করতে হয়, শুদ্ধ ভক্ত না হলে হবে না। ওই একটু আগে কোন মাতাজি বলছে, মাতাজি আপনি গোপাল সেবা করছেন, এমনি এমনি সেবা করবেন, ভালো করে সেবা করতে হবে, মন দিয়ে সেবা করতে হবে। যখন যদি ভগবানকে ডাকার সময় যদি আপনার চোখ দিয়ে জল না পড়ে, যদি আপনার কণ্ঠ যদি কম্পিত না হয়, তবে আপনার ভগবানকে ডাকা হয় না। আর এভাবে ভগবানকে ডাকতে হলে, এভাবে যদি ভগবানকে ডাকতে হয়, তাহলে আপনি শুদ্ধ পথে এগোতে পারবেন। এবং না হলে আমরা দেখছি নারায়ণপুর নাম উঠতে অনেক ভক্ত আছে, কজন ভক্ত গিয়েছে, কজন ভক্ত এবারে দীক্ষা পেলেন, একমাত্রই তখন প্রভু তার মাথায় দীক্ষা পাচ্ছে। আর কেন দীক্ষা পাচ্ছেন না? কতজন হচ্ছে কি আকাঙ্ক্ষী হয়েছে, কতজন চরণাশ্রয় হয়েছে। আস্তে আস্তে আপনাদের অনুরোধ করবো, মুক্তিপথে যদি এগিয়ে আসেন, তাহলে আপনারা এই জায়গাতে পারবেন। হ্যাঁ জানি অনেক প্রতিবন্ধকতা আছে। প্রথমে তুমি বারবার বলেন, প্রথম প্রতিবন্ধকতা আপনার বাড়ি থেকে আসবে, আপনার পরিবার থেকে আসবে। স্বামী যদি হচ্ছে কি ভগবানের নাম করতে আসে, স্ত্রী বাধা দেবে, স্ত্রী যদি করে স্বামী বাধা দেবে, স্বামী স্ত্রী দুজনে যদি করে তার পুত্র সন্তানরা বাধা দেবে, তাদের হচ্ছে খেতে অসুবিধা হবে। না, এই সমস্ত বাধাকে অতিক্রম করে আমাদের এগিয়ে আসে ভগবানের জন্য। দেখেছেন না ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কত বাধা অতিক্রম করে, কত বয়স মানে বয়সে তিনি সমস্ত সংসার পরিত্যাগ করে আমাদের সমস্ত রক্ষা করার জন্য, আমাদের উদ্ধার করার জন্য তিনি হচ্ছে গিয়ে পথে বেরিয়েছেন। আমরা এগুলো ভাববো না। এগুলো যদি ভাবি, আমাদের প্রভুপাদকে যদি আমরা দেখি, যখন তার এলাহাবাদের ওই ওষুধ কারখানার যেদিন আজকে সব বস্তুভূত হয়ে গেল, পুড়ে গেল, আমাদের যদি কোনো কিছু পুড়ে যায়, আমরা কি করবো? হায় হায় করে কাঁদতে শুরু করবো। আর প্রভুপাদ সেদিন মনে আনন্দে নৃত্য করছেন, ভগবান তোমার উদ্দেশ্য সাধন হয়েছে, আমার উদ্দেশ্য সাধন হয়েছে। আজ থেকে আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হলাম, আরো বেশি বেশি করে তোমার সেবায় নিজেকে নিযুক্ত করতে পারবো। তাহলে আমরা কত বেশি বেশি করে নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারবো, এটা যদি চিন্তা করতে না পারি, এটা যদি ভাবতে না পারি, তাহলে আমাদের এই যে সময়টা এসছে, এই সময়টা শুধু আমাদের বিধার সময় হয়। হ্যাঁ, তা আশা করি আপনারা আগামী দিনে আমাদের ভক্তিপথে আরো এগিয়ে যাবেন এবং আপনাদের জবকে বেশি বেশি করে বাড়াবেন। এবং যে সমস্ত নিয়মগুলি আছে সেগুলো পালন করবে। আজকে প্রভু আমাদেরকে আজকের দিনে গুরু পূর্ণিমার দিনে তিনি আমাদের পথপ্রদর্শক গুরু, তিনি আমাদের গুরু হিসেবে তিনি আজ আমাদের সামনে অমূল্য তিনি উপদেশ রাখবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একটু গুরুদেবের কৃপায় প্রার্থনা করার জন্য গুরুদেবের কাছে একটা ছোট্ট একটা গান করবো, কৃপায় প্রার্থনা করবো।